আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি লোকমান বিরিয়ানি হাউজে। এখানে আসলে আপনারা কি কি আইটেম পাচ্ছেন এবং লোকমান বিরিয়ানি হাউজের প্রত্যেকটি প্যাকেজ আপনারা কত করে পাচ্ছেন এবং প্রত্যেকটি প্যাকেজে কি কি থাকছে তা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ভাইয়া, এই যে কি গরুর রেজালা? হ্যাঁ, এটা হলে গরুর রেজালা লাল বুটা। এটার মধ্যে রসুনও দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা রসুন দেওয়া আছে, শুধু সুইটা দেওয়া নাই, এটা লাল বুটা আছে। আচ্ছা, এইটার প্যাকেজে কয় পিস করে পাবে ভাইয়া? এটা হলে 4 পিস মাংস থাকবে, 4 পিস মাংস থাকবে, 1 পিস হাড্ডি চর্বি থাকবে। আচ্ছা, 4 পিস সলিড মাংস থাকবে, হ্যাঁ, 1 পিস এক হাড্ডি piece কিংবা চর্বি থাকবে। হ্যাঁ, দেখি আমাকে প্লেটে নিয়ে দেখান তো কোয়ান্টিটিটা। এটা হলো আর সাথে তো রসুনও থাকবে? হ্যাঁ, সাথে 1 পিস রসুন থাকবে। এই যে আচ্ছা, রসুন দিচ্ছি। রসুন কিন্তু 2 থেকে 3 পিস কেউ কিন্তু কেউ চায়। চাইলে এটা কি প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ, থাকলে দাম যাবে, সমস্যা নাই এটা। ওকে, তাহলে এই যে দেখেন 4 থেকে 5 পিস হ্যাঁ, কিন্তু থাকবে। 4 ঠিক থেকে আছে, 4 থেকে 5 পিস মাংস 5 থাকবে। পিস থাকবে। তাহলে হচ্ছে ভাই এই প্যাকেজটা কত পড়বে? 150 টাকা। এই যে বিফের রেজালার যে প্যাকেজটা, এটা কিন্তু 150 টাকা পড়তেছে। এছাড়াও কিন্তু 3 রকমের ভর্তা এবং কিন্তু সালাদটা কিন্তু থাকছে। এই প্যাকেজটা কিন্তু থাকছে 150 টাকার মধ্যে। রাইস আপনি যেটা খান, খিচুড়ি, সাদা ভাত কিংবা পোলাও, তাই না ভাইয়া? জি, যেটাই রাইস খাক না কেন, তিনটা এইটা রাইস আইটেম যে কোনো একটা পাবে। আচ্ছা, যদি রাইসটা খেতে খেতে শেষ হয়ে যায়, কেউ যদি এক্সট্রা আরো চায়, এটা কি আপনার ফ্রি দিবেন? না না, ওটা 20 টাকা আছে, 40 হাফ টাকা আছে। প্লেট যদি নেয় 20 টাকা, যদি ফুল প্লেট নেয় তাহলে 40 টাকা। 40 টাকা। ওকে, তাহলে হচ্ছে এই প্যাকেজটা কিন্তু 150 টাকা। দেন যদি আমরা এখানে যাই, এইটা হচ্ছে বিফ কালাভুনা নাকি ভাইয়া? জি, এটা কালাবো না। বিফ কালাভুনা, জাস্ট কালারটা দেখেন। এটার মধ্যে কি আপনারা মশলা ইউজ করেছেন নাকি কালার না ইউজ ভাই, এটা করেছেন? এই যে কষাইছে, কষানোর কালার অনেক কষাতে কষাতে যে কালারটা হচ্ছে এটা হ্যাঁ, এইটাই এই যে কালারটা দেখেন। জাস্ট কালারটা দেখেন, মনে হচ্ছে ডার্ক চকলেট এরকম একটা কালার। এই যে কালারটা দেখেন। ওকে, আর সাইজ গুলো কিন্তু দেখেন বেশ বড় সাইজ, কিন্তু বড় সাইজ ছোট সাইজ মিলিয়ে, ঠিক আছে, ছোট বড় সবই আছে। সব মিলিয়ে। এটাও 150 টাকা। রাইসের আইটেম 3টে আছে, যে কোনোটা পাবেন। এই প্যাকেজটা কিন্তু অনলি 150 টাকা। আমি যদি মাংসটা যদি আপনাকে দেখাই, কালা বোনারা দেখেন, গ্রেভিটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে। এই গ্রেভিটা স্টিকি টাইপের, ঠিক আছে, বেশ সুন্দর লাগতেছে কালারটা। এই দেখেন, এই প্যাকেজটা কিন্তু অনলি 150 টাকা। এছাড়া কিন্তু ভর্তা, সালাদ এগুলো কিন্তু পুরোপুরি ফ্রি। রাইস আপনি যেটা দিয়েই খান না কেন। দেন যদি এখানে আমি যাই, এখানে ডিম আছে এবং রোস্ট আছে, ঠিক আছে, বা মুরগিটা রান্না করা হয়েছে। এটা কি দেশি মুরগি? হ্যাঁ, এটা দেখছি। দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি দিয়ে দেখেন সাইজটা দেখেন, একটা বাটিতে কিন্তু ফুলটাই কিন্তু কভার হয়ে গেছে। ভাই এই প্যাকেজটা কত পড়বে? এই প্যাকেজটা হবে 150 টাকা, সাথে ডিম থাকবে একটা। এলাম, এই প্যাকেজটা হলো 150। এই দেখেন সাথে কিন্তু এটা ডিমও দিয়েছে। তো এই প্যাকেজটা কিন্তু পড়বে অনলি 150 টাকা নাকি ভাইয়া? জি, 150 টাকা। সাথে রাইস আছে 3টে, যে কোনো আচ্ছা একটা ভাই, রাইস। 1 পিস দেশি মুরগি আপনি বড় 1 পিস মাংস দিয়েছেন, এটা ডিম দিয়েছেন, এছাড়াও 3 রকমের ভর্তা আর রাইস যেটা খায়, জি। 150 টাকা আপনার লস হয়ে যাবে না? না, লস বলতে আমি তো সীমিত লাভ করি, কথা বলছি, আমি 10 টাকার উপরে লাভ করি না। আচ্ছা, আমি 1 প্লেট খাবার বেচে 10 টাকা লাভ করি, কারণ আমি নিজে মালিক, নিজে বাবুর্চি, নিজেই সব করি, কথা বলছি। এই কারণে আচ্ছা। আমি যেতে পারি। আপনার তো রেস্টুরেন্ট আছে ভিতরে? হ্যাঁ, আমার ভিতরে রেস্টুরেন্ট আছে এই same নামে? হ্যাঁ। ওকে ভাইয়া, যদি কেউ অনেক ডিম খেতে চায় তাহলে ডিমের প্যাকেজটা কত পড়বে? এই যে দেখাই আমি, এটা হলো শুধু 60 টাকা। এই প্যাকেজটা কিন্তু অনলি 60 টাকা। আর 60 টাকা, ভর্তা, ভর্তা সালাদ আছে। এগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন, ঠিক আছে। যেরকম মাংস আপনার যেরকম খাচ্ছে, ওইটার জন্য এই যে মানে সালাদটা এবং হচ্ছে ভর্তাটা ফ্রি, এটার সাথে কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন। এই প্যাকেজটা কত পড়বে? বললি না? জি, এই প্যাকেজটা কত পড়বে? এটা শুধু 60 টাকা। এই প্যাকেজটা কিন্তু অনলি 60 টাকা। ভাই তাহলে কাস্টমার কিনতে চাইলে কোথায় আসবে? এটা হলো স্টেডিয়ামের 4 নাম্বার গেটের অপোজিটে। ওই যে 4 নাম্বার গেট, 4 নাম্বার গেট বরাবর অপোজিটে এই সামনে টিটু ফ্যাশন আছে। এই যে ক্যামেরা ঘোরানো আছে, টিটু ফ্যাশনের সামনে আমার দোকানটা। টিটু ফ্যাশনের সামনে কিন্তু ভাইয়ার স্ট্রিট ফুডের যে দোকানটা, এটা এই কিন্তু এটা দোকানটা মনে ঠিক করেন আছে? 5টা হইতে চালু হয়। 5টা থেকে কখন পর্যন্ত খোলা থাকবে? 5টা হইতে রাত 3টা পর্যন্ত পাবেন। খোলা থাকবে। আর আমার ভিতরের যে দোকান আছে, একটু সামনে গেলেই তো আমার দোকানটা পাওয়া যাবে। দোকানটা হলো সারা রাত, সারা রাত খোলা? হ্যাঁ, সারা রাত খোলা আছে। ভাইয়ের ভিতরে যে রেস্টুরেন্টের যে আছে, ওটা কিন্তু আপনি আরো বেশি বেশি আইটেম পাবেন। ওরা বহুত আইটেম আছে। আর ওটা কিন্তু সারা রাত পর্যন্ত খোলা থাকে। আমি যদি ভাইয়ের খিচুড়িটা একটু দেখাই দিই, যদি ভাই খিচুড়ি আমি যদি দেখাই, এই দেখেন ভাইটা কি চাল দিয়ে করা হচ্ছে, এখনো কিন্তু গরম। এই যে আমি যদি হাই দিয়ে যদি টাচ করে দেখেন, হাইটা কিন্তু গরম। এই ঘুমাও রাখি। দেখেন এই ধোঁয়া কিন্তু উঠতেছে। আমি জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, বাট ধোঁয়া কিন্তু উঠতেছে, এখনো গরম। ভাইটা কি চাল দিয়ে করা হচ্ছে? অরিজিনাল চিনির গুঁড়া। চিনি গুঁড়া চাল দিয়ে করা কিন্তু হচ্ছে। মোটা চাল দিয়ে করে, ভাতের চাউল ওই 28 নারে এগুলো দিয়ে করে। আমি কি অরিজিনাল, যেমন আমি এই পোলাও, আচ্ছা। এই যে পোলাও, যে চাল দিয়ে আমি পোলাওটা করি, এই আচ্ছা। চাল দিয়ে আমি খিচুড়িটা করি। মানে পোলাওটা যে চাল দিয়ে করা হচ্ছে, জি। খিচুড়ি সেই চাল দিয়েই করা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা খেতে চাইলে আপনারা স্ট্রিট ফুডে
এই যে ভাইয়ার লোকমান বিরিয়ানি হাউসে চলে আসতে পারেন, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব লোকমান বিরিয়ানি হাউজের আলাভুনা এবং গরুর চই জাল থেকে শুরু করে প্রত্যেকটি খাবারের স্বাদ কেমন ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।